বাচ্চাদের পরীক্ষা শেষ। এই টাইমে যদি কোনো বিয়ের দাওয়াত হয় তাহলে কেমন হয় বলেন তো? তো আজকে এমনই একটা বিয়ের দাওয়াতে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি সকালবেলায়। সকাল বলতে রওনা দিতে, দিতে আমাদের ১২টা বেজে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি সাভারে। তো সাভারে হচ্ছে একটা বিয়ের দাওয়াত আছে, তো সেখানেই যাচ্ছি। আর সেই সাথে হচ্ছে মার বাসায় থাকা হবে। তারপর আরও অনেক, অনেক আনন্দ করা হবে। তো সবকিছু হয়তো শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে। তো যেগুলো শেয়ার করতে পারবো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সাভার থেকে আমরা চলে এসেছি, এই দাওয়াতটা ছিল অবশ্য যেদিন আসছি সেদিনই দুপুরে দাওয়াত ছিল। তো আমরা মার বাসায় পৌঁছাতে পৌঁছাতে ১:৩০ বেজে গেছে, আর এখানে আসতে আসতে ২টা বাজে। তো এটা হচ্ছে লাজপল্লিতে আমাদের দুপুরের একটা দাওয়াত ছিল। এটা হচ্ছে আমার এক খালাতো বোনের বিয়ে। তো এই বিয়েতেই আমরা আজকে অ্যাটেন্ড করেছি। আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ আর মার বাসায়ও আসবো, সেই সাথে একটা দাওয়াতও পেয়ে গেলাম, তো এটা তো আর মিস করা যায় না। আর আমি সবসময় চেষ্টা করি দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য, আর বিশেষ করে যখন মার ফ্যামিলির কোনো দাওয়াত হয় সেগুলোতে যেতে ভালো লাগে, কারণ অনেক দিন পর পর সবার সাথে দেখা হয়, এই জন্য আর কি একটু যাওয়া এই আর কি। তো এই যে আমরা এসেই আগে খাবার দাবার করতে বসে গিয়েছি, যেহেতু খাবার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তো আমরাও এখানে বসে গিয়েছি। তো এই যে আমাদের খাবার এনে দেওয়ার পর খাবারটা খেয়ে আমরা এই যে আবার একটু বাইরে ঘোরাঘুরি করছি। তো অনেক দিন পর আসলে সবার সাথে দেখা, যখন আসলে বিয়ে হয়েছে এরকম অনেক মানুষ আছে ১৫-২০ বছর ধরে ওদের সাথে দেখা হয় না, তো এরকম মানুষের সাথেও দেখা হয়, তো খুবই ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এই যে ঘোরাঘুরি করতেছি, সবার সাথে একটু পথ পরিচয় হচ্ছি, আর এদিক দিয়ে জামাইও এসে গেছে। আর এটা আমার যে খালাতো বোন, ওর হচ্ছে আর্থ হয়েছিল গত ১ বছর হয়। তো আজকে আসলে একটা অনুষ্ঠানের মাধ্যমে ওকে উঠিয়ে দেওয়া হচ্ছে এই আর কি। তো জামাইও এসে গিয়েছে এদিক দিয়ে। তো এখন হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে, জামাই বলেন নতুন বউ, সবার একটু ফটোশ্যুট করা হচ্ছে এদিক দিয়ে। তো আমরাও আবার একটু ভিডিও করছিলাম, শেয়ার করছি আপনাদের সাথে সেগুলোই। তো আমার আসলে কোথাও গেলে না ওইভাবে ভিডিও করা হয় না, ব্লগ দেওয়া হয় না। আমার এতটা আলসেমি লাগে যে আমি কোনো কিছু ওভাবে দেখাতে পারি না। তো আজকে যতটুকু করেছি সেটাই হচ্ছে কিছুটা শেয়ার করছি। আর এদিক দিয়ে বিয়ে তো খাচ্ছি ঠিকই, আর আমার ছেলেকে আর মেয়েকে বারবার খুঁজতে হচ্ছে। ও এত বড় এরিয়া, আসলে লাজপল্লি একটা বিশাল বড় এরিয়া। তো এই যে এখানে নদী আছে, নদী বলতে ছোটোখাটো একটা সুইমিং পুল, এখানে নৌকা আছে, এইটাতে ওঠার জন্য আমার ছেলে পাগল হয়ে গিয়েছে আদর। তো ও এদিকে এসে একবার খেলতেছে, আবার এদিক সেদিক মানে নানান দিকে দৌড়াদৌড়ি করছে, যেমন তাহা তেমন ও। মানে আমার তো একটু পরপরই বুকটা ধুকধুক করে উঠছে যে ওদেরকে দেখি না কেন, দেখি না কেন, আমি কি আনন্দ করব, একটু পরপরই ওদেরকে আসলে খোঁজাখুঁজি করতে থাকি। তো এই হচ্ছে কোথাও আসলে আমার অবস্থা। এখন আবার একটু ঘোরাঘুরি করছি, তো অনেকদিন পরে এসে ভালোই লাগছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের যেতে যেতে একদম সন্ধ্যা পর হয়েছে। আমরা একদম সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, আনন্দ করেছি। আর সন্ধ্যার নামাজ টামাজ পড়ে, যারা যারা নামাজ পড়া তারা নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা বের হয়েছিলাম। আর এদিকে হচ্ছে ছেলে পক্ষের কিছু লোক আবার নাচানাচি করতেছে, এখানে মেয়ে পক্ষেরও কিছু লোক ছিল, তো সবাই মিলে একটু আনন্দ করছে। তো আমরা এদিকে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই সিজনটাই হচ্ছে বিয়ের, অনেক বিয়ের আসে, দাওয়াত আসে, কোনোটা যাওয়া হয় কোনোটা যাওয়া হয় না, এরকম অবস্থা। তো আজকে আর কি বলবো, আজকে এ পর্যন্তই। আনন্দ করতে করতে আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, আর নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ সবাইকে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।